আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর 1 কাপ আটা দিয়ে খুবই মজার নরম তুলতুলে মিনি কেক রেসিপি। চুলার এক পাশে চা বসিয়ে আরেক পাশে মাত্র 10 মিনিটে খুব সহজে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায়। যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না, তারাও খুব সহজে বেক করার ঝামেলা ছাড়া তেলে ভেজে এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সামান্য লবণ, 2টি এলাচের গুঁড়া। এলাচের ভেতরে যে দানাগুলো থাকে দানাগুলো গুঁড়া করে নিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের কাঁচা গন্ধ চলে যাবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকের বাসাতে ইলেকট্রিক হ্যান্ড বিটার বা হ্যান্ড উইক্স কোনোটাই থাকে না, তারা খুব সহজেই কাঁটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে পারবেন। 5 থেকে 7 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করার ফলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যদি বেকিং সোডা দিতে চান তাহলে পরিমাণে একেবারেই অল্প দিতে হবে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কাঁটা চামচের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি, তবে কাঁটা চামচের পরিবর্তে হাত দিয়েও মিশিয়ে নেওয়া যাবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি 2 থেকে 3 চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার ফলে কেকগুলো খেতে অনেক বেশি সফট হবে। তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের এই মিশ্রণ তৈরি করতে একটা ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি, তবে আটার পরিমাণ এর চেয়ে কম বা বেশিও লাগতে পারে। ডিমের সাইজ কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করছে আটা কতটা কম বা বেশি লাগবে। দেখুন কেকের এই মিশ্রণ তৈরি করার পর অনেকটাই আঠালো রয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন মিশ্রণ আরও অনেকটা সেট হয়ে গেছে, অনেকটাই টাইট ফিট হয়েছে। এখন কেক তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতে লেগে ধরবে না। এবার অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে, এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর 2 দিকে সামান্য লম্বা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো কেক আমি একই শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেকগুলো তৈরি করে নিতে পারেন। সবগুলো কেক তৈরি করা হয়ে গেছে। এবার ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে। একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কেকগুলো ভাজতে হবে। কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। এই কেক একবারে তৈরি করে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। সবগুলো নেড়েচেড়ে ভাজার পরে দেখুন সুন্দর কালার চলে আসছে। কেকগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি। এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। এই রেসিপির কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।